হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? অ্যাকচুয়ালি অনেক দিন বাদে ব্লগ দিলাম। আমি এই ব্লগগুলো যে শ্যুট করে রেখেছি এগুলো আগের পরীক্ষা চলছিল বাচ্চার, আমার ছেলের। তো জানেনই তো, ক্লাস 6-এ এখন তো ওর সিবিএসসি। তো কীরম চলে, প্রচণ্ড প্রেশার চলে। আজকে শনিবার, তো আজকে আমি একটা স্পেশাল ডিশ করি। এটা হলো ছোলা, নর্মাল যে কালো চানা হয় না, সেটাকে বয়েল করে একটু পেরি পেরি মশলা পাওয়া যায়, ওটা যদি আপনি বাজারে কিনে নেন 10 টাকার মধ্যেই পাওয়া যায়। দারুণ টেস্ট হয়। আপনি কোনো স্পেশালি স্ন্যাক্স বানালে, যে কোনো ড্রাই বা এরকম টাইপের পেরি পেরি মশলা যদি অ্যাড করে দেন, হেভি, আমি খেয়ে দেখবেন কি দারুণ টেস্ট হয়। তো আমি অ্যাকচুয়ালি রাত্রিবেলা একটু করে রোজই এরকম কিছু না কিছু যেগুলো এক্সট্রা পড়ে থাকে, বিস্কুট টিস্কুট কিনে আনি, সেগুলো রেখে দিই। তো কী হয়, কাজগুলো একটু কমে যায়। তো রাত যদি শুধু একটার আগে আমি শুতে পারি না। তো চলুন এটা বাইরে ফেলে দিয়ে আসি। আর দেখুন, রাতে সবাই ঘুমিয়ে গেছে। এখানে জানেন 10টার মধ্যে সবাই বেডে চলে যায়। ইভেন বাচ্চারা তো বোধহয় 8:30 9টায় চলে যায়, তো আমাদের তো হয় না। আমি রাত্রিবেলা না এগুলো স্প্রে করে রাখছি। দেখুন, স্টিলের যে বেসিক্যালি জিনিসগুলো খুব সুন্দর ক্লিন হয়। দেখুন, আমি এখনও তা পরিষ্কার করিনি, ও এসে পরিষ্কার করেনি, তাতেই পুরো জং ধরাগুলো যেগুলো না উঠে যায় অনেক দিনকার। তো এগুলো স্প্রে করে রেখেছিলাম, এটাও ধুয়ে গেছে এখন। দেখুন চারিদিকে। আর দেখুন, ছেলের যেহেতু পরীক্ষার সামনে, সেহেতু আমি এইগুলো এইভাবে প্রিপারেশন করি। এইটা একটা গ্রেভি ছিল, বাইরে থেকে নিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি ফুলকপি ভেজে দিয়ে দিলাম। কিচ্ছু করিনি, জাস্ট একটু ফুলকপি ভেজে দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। দেখুন কী সুন্দর হয়েছে, কোনো মশলা কিছু অ্যাড করিনি। তো এই 2 মিনিটে রান্না হয়ে যায়। আর ডালটা তো বয়েল করাই ছিল ফ্রিজে, আর 2 মিনিট আগে বানাতে। কেননা অত রান্না করবো, তুমি পড়াবো কখন, তাই না? আর তো জানেনই, সব বাচ্চা তো এক টাইপের না। আমাকে ও পড়ে নেয়, কিন্তু আমাকে একটু বসে থাকতে হয় পাশে, কারণ ওকে গাইড করতে হয়, আমাকে ধরতে হয় পড়া। তো যার জন্য আমি 5 মিনিট করে ওকে ব্রেক দিয়ে টাইমই পাই না আমি রান্না করার। এই সময় ঘরের যে অবস্থা হয় না, আমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর পরীক্ষার কটা দিন বাকি জানেন? আর 6 দিন বাকি আমাদের। অ্যাকচুয়ালি একটা জায়গায় যাচ্ছি, কোথায় চলুন পরে বলছি, দেখতে থাকুন। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say that এটা কোথায় বলুন তো? এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ননদের বাড়িতে। তো দেখতে থাকুন। এই মেশিনটা হলো এরোপ্লেনের তেল ভরার মেশিন। প্রথমেই আপনাদের দেখালাম, কারণ আমিও দেখিনি, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। আর সকাল সকাল এত ফ্লাইট যে সকালবেলা পুরো রাত্রে প্যাকিং ট্যাকিং থাকে, আমি একদম হয়ে যাই আমি। তার মধ্যে বাচ্চার পরীক্ষা হবে, তো পুরো প্রেশার। তো সেই জন্য এই সময় যাওয়ারই কথা ছিল না আর কি। যাই হোক, তো কোনো রকমে আমি মোটামুটি টাইম ম্যানেজ করে যাচ্ছি। তো আর দেখুন, এই যে স্যান্ডউইচগুলো দিয়েছে না, স্যান্ডউইচের মধ্যে পুরো কাঁচা গাজর, যেটা একদম হেলথের জন্য ভালো না, এবং খাইও না। আমি ওকে খেতেও দিই না, হালকা একটু বয়েল করে নিই। কিন্তু কি করব, এই সময় খিদে পেয়েছে, এটা ছাড়া কিছু ছিল না। আর আমি বেসিক্যালি কাঁচা গাজর খেতে কেন বারণ করে জানেন? আমি নিজে দেখেছি, অ্যাপোলোতে একটা বাচ্চা ভর্তি হয়েছে, এরকম কাঁচা গাজর খেয়েছিল। এয়ার এশিয়া খেয়েছিল, তো এয়ার ইন্ডিয়া সব থেকে ভালো। প্রথমবার চড়লাম আমি, তো ছোটবেলায় চড়েছি। বড় লোক ছিলেন না, একদম ছোটবেলায়। এলটিসি পেতো না বাবারা। মামা কি লাগাচ্ছ? তোমার সব জিনিস জানা দরকার আছে? আরে না, হ্যাঁ, যেটা বলছিলাম, কাঁচা গাজর খেয়েছিল, এবং সেটা ম্যাক্সিমাম, এবং সেইটা যার যেরকম ইমিউনিটি পাওয়ার তার উপর ডিপেন্ড করে, এবং সেই ব্রেনে গিয়ে তার পুরো ব্রেনকে অকর্য করে দেয়। হ্যাঁ, এবং সেটা
তো এখানে আমি পুরো ভিডিও সবার বানাইনি, কেননা বুঝতেই পারেন সবাই তো ভিডিওর সামনে কমফোর্টেবল নয়, তো আমি জোর করি না কাউকে। তো যাই হোক, দেখুন। गाइस ये देखो मेरा माँ कितना स्वीट है, আজকে বড় कितना उसका मुंह की छोटा बच्चा लग रहा है। ফালতু কথা। কি হচ্ছে? তো ওনারা বেড়াতে এসছেন, তো আমরা জাস্ট দেখা করে গেলাম। মানে বিয়ের পর আমি ফার্স্ট হায়দ্রাবাদে এসেছিলাম, তো ওই ওই মানে ও যে নতুন সিটিটা সেটা একটু বেশি পরিষ্কার ছিল, তো সেই জায়গাটা আমি আর যে মাধবপুরে থাকতাম আমি 1 মাস ছিলাম, তো সেটা আমি আর ঘুরে যেতে পারিনি। ছেলে এক্সামের জন্য শুধু বাড়িতেই, আমি ওখানে থেকেও সারাদিন পড়িয়েছি বাচ্চাকে, মানে কি বলবো, মানে টাইমই পাইনি, কারণ পরীক্ষা 6 দিন বাকি, বুঝতেই পারছেন, ভুল ভাস সিলেবাস। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong. আর এইগুলো দিয়েছে, এগুলো কিন্তু বলছে চিজ স্যান্ডউইচ, এগুলো আদৌ চিজ স্যান্ডউইচ না, মেয়োনিজ দিয়ে করা হয়, ওগুলোকে চিজ বানিয়ে দিয়েছে চিজ স্যান্ডউইচ। তো যাই হোক, ভালোই টেস্টি। দেখুন মানে দুটো খেলেই আপনার পেট ভরে যাবে, একটা খেলেই পেট ভরে যায় যারা একটু কম খায়। তো যাই হোক, আমরা এসব খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা আমার বেসিক্যালি খেতে ইচ্ছে করে না, ঘুম হয় না রাত্রে, আমার কেমন সকালে একটু গা গোলায়। আর কোথাও মানে আমি তো যাওয়া থাকলে জানেন পুরো রাস্তা আমি এখন পুরো বমি করতে করতে যাচ্ছি, মানে আমার পুরো গাড়িতে উঠলে না প্রবলেম হয়। আমি আগে যখন অফিস করতাম এই প্রবলেমটা চলে গেছিলো, আবার শুরু হয়েছে, মানে আমি পেট্রোলের গন্ধ সহ্য করতে পারি না। তো চেয়ারের অবস্থা দেখুন। আর এমনি আমি মানে যাতায়াত খুব একটা স্ট্রেস নিতে পারি না, যদিও একা যাতায়াত খুব আমার মানে এক্সপিরিয়েন্সড আমি, কিন্তু তাও মানে আমি পেট্রোলের গন্ধটা আমার ট্রেনে অসুবিধা হয় না, গাড়িতে মানে বমি হয়ে যায়, সহ্য করতে পারি না আমি। একবার গাড়ি দাঁড়াচ্ছে আমি থামছি, একবার গাড়ি থামছে আমি আবার চোখে মুখে জল দিচ্ছি, করে জল দিচ্ছে, মানে এত খারাপ অবস্থা। আমি যতই লেবু নিয়ে যাই না কেন, বমিটা আমার কাছে মানে গাড়ি একটা পাক দেয় আর আমার বমি উঠে আসে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি, সন্ধ্যেবেলা বড় এটা বানিয়েছে, আর এটা হলো নেক্সট ডে, এগুলো আমি বানিয়েছি মাশরুমটা খুব ভালো টেস্টি হয়েছে। আর এটা দেখুন, আমি না আলু ভাজা একটুখানি তার মধ্যে বাদাম দিয়ে দিই, মানে পিনাট যেটা। আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর মাঝে মাঝে আমার এরকম ডিলে হয়ে যায় তো ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।